আসসালামু আলাইকুম। জব নিউজ এক্সপ্লেন চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রাথমিক শিক্ষকদের জন্য একটি বড় সুখবর রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০,০০০ প্রধান শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে অভ্যন্তরীণ সরকার। এসব প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উত্তীর্ণ করার প্রক্রিয়া সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার ৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিট পিটিশন নম্বর এখানে দেখতে পাচ্ছেন, বিপরীতে হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে সরাসরি প্রাথমিক বিদ্যালয় রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উত্তীর্ণকরণ করে অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের রায় বাস্তবায়নের সম্মতি দিয়েছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এই সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম বলেন, ১০ম গ্রেডে বাস্তবায়নের সরকারের ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। এতে ৩০,০০০ প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে উত্তীর্ণ হওয়ার পথ সুগম হবে। তবে শুধু রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বাস্তবায়ন। এছাড়া সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে বাস্তবায়ন। আমাদের দাবি সক্রিয়ভাবে বিবেচনা করায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে ২০১৪ সালে ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীতে উত্তীর্ণ করার ঘোষণা দেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে পারে। মন্ত্রণালয় প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১১তম ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১২তম গ্রেডে নির্ধারণ করে। এটাকে বৈষম্যমূলক উল্লেখ করে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি তৎকালীন সভাপতি রিয়াজ পারভেজ সহ ৪৫ জন প্রধান শিক্ষক রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালে ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রায় দেয়। রায়ের ৪৫ জন রিট আবেদনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে উত্তীর্ণ করতে এবং ২য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে অফিসিয়াল গেজেট অন্তর্ভুক্ত করার সহ ৩টি নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে লিড টু আপিল করে রাষ্ট্র, যা ২০২২ সালে ৬ জানুয়ারি খারিজ হয়। এ রায়ের পূর্ণ বিবেচনা চেয়ে একই বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন করা হয়। শুনানি শেষে রিভিউ আবেদন নিষ্পত্তি করে সিদ্ধান্ত দেয় আপিল বিভাগ। এদিকে অধিদপ্তরের অফিসিয়াল আদেশে বলা হয়, ১০ গ্রেডে বাস্তবায়নকে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী মহল প্রধান শিক্ষকের কাছ থেকে চাঁদাবাজি বা আর্থিক সুবিধা গ্রহণ করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং ফৌজদারি অপরাধের শামিল। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং চাঁদাবাজি বা আর্থিক সুবিধা গ্রহণকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উত্তীর্ণ করার বিষয়ে সরকারের যেহেতু কোনো আর্থিক সংশ্লেষ নেই, তাই এ বিষয়ে সরকারের পজিটিভলি বিবেচনা করছে। আমরা জানতে পেরেছি এটি একটি গ্রুপ এই প্রমোশনকে কেন্দ্র করে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। তাই সাধারণ শিক্ষকদেরকে এদের থেকে রক্ষা করার জন্য আমরা দ্রুত পদক্ষেপ হিসেবে এই পত্র জারি করি। আমরা আশা করি এরপর থেকে কোনো প্রধান শিক্ষক বিপদগামী গ্রুপের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হবেন না। মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উত্তীর্ণকরণের বিষয়ে আমরা অধিদপ্তর থেকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন পেলে বাকি কাজ শেষ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে। তবে এ ক্ষেত্রে কিছু সময় লাগতে পারে। আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।